আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খানা কাবা এক মহিলা উচ্চস্বরে ডেকে বলছিলেন, হে আমার আল্লাহ, উপলে তৈরিকারী সাকিনাকে তুমি কি সৌভাগ্য দান করেছ। গোবরের উপল তৈরির কাজ করা এক নারীর ভাগ্যে তুমি খানা কাবার সুগন্ধ লিখে দিয়েছ। বন্ধুরা, খানা কাবায় পৌঁছে সেই মহিলার আনন্দে পা কাঁপছিল। তার মুখ থেকে একটাই কথা বের হচ্ছিল, হে আমার আল্লাহ, উপলে তৈরিকারী সকিনাকে তুমি কি ঐশ্বর্য দান করেছ। এই মহিলা ২০ বছর ধরে গোবরের উপলে তৈরি করে টাকা জমিয়েছিলেন, যে গ্রামের ভাষায় থাপা বলেও পরিচিত। এই দীর্ঘ সময়ে তিনি কখনো ভালো খাবার খাননি, ভালো পোশাক পরেননি, অসুস্থ হলেও ওষুধ কেনার পরিবর্তে টাকা জমাতেন। ২০ বছর ধরে যখন তিনি তার জমানো টাকা গুনলেন, তখনও কাবা শরীফের জিয়ারতের জন্য প্রয়োজনীয় অর্থের ঘাটতি রয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে এমন কি ঘটল যে তিনি শুধুমাত্র খানা কাবা দর্শনই পেলেন না, বরং জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি জুমার নামাজ কাবায় আদায় করার সৌভাগ্য অর্জন করলেন। এই মহিলার গল্প শুনে পাথরের মতো কঠিন হৃদয়ও গলে যাবে। সকিনাকে অনেকেই বলতো, তোমার হাত থেকে বাজে গন্ধ আসে। কে বলতো এত টাকা জমে কি করবে, ভালো পোশাক কিনে নাও। কে বলতো তোমার পোশাক থেকে দুর্গন্ধ আসে। এইসব অপমানের কথা শুনতে শুনতে কত বছর কেটে গেছে। সকিনা দিনরাত গোবরের উপল তৈরি করে বিক্রি করতেন, শুধুমাত্র একটাই স্বপ্ন নিয়ে, তিনি একদিন আল্লাহর ঘর দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখবেন। এই একমাত্র আকাঙ্ক্ষাই তাকে জীবিত রেখেছিল। সকিনার স্বামী যুবক বয়সেই মারা গিয়েছিলেন, তার কোনো সন্তান ছিল না। বাবা মাও তরুর বয়সে ইন্তেকাল করেছিলেন। এই পৃথিবীতে তিনি একেবারে একা ছিলেন। তীব্র গরম হোক বা প্রচণ্ড শীত, সকিনা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপল তৈরি করতেন। নিজের উপার্জন কখনো নিজের জন্য ব্যয় করেননি। যদি কেউ খেতে দিত তাই খেতেন, কোনো পোশাক দিত তাই পরতেন। অসুস্থ হলে শুধু আল্লাহর দরবারে হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমাকে ততদিন বাঁচিয়ে রাখো যতদিন না আমি তোমার ঘরের জিয়ারত করতে পারি, তোমার নবীর শহর দেখতে পারি। দিন কাটতে লাগলো। তিনি তার সামান্য উপার্জিত অর্থ নিয়ে কাঠের বাক্সে রাখতেন। মাঝে মাঝে সেই টাকা বের করে চুম্বন করতেন, চোখে ঠেকিয়ে আবার বাক্সে রেখে দিতেন। একদিন তিনি ভাবলেন, আমার মনে হচ্ছে এখন আমার জমানো টাকা যথেষ্ট হয়েছে। তিনি ঠিক করলেন তার প্রতিবেশী রশিদকে ডেকে টাকা গুনিয়ে নেবেন। পরদিন ভোররাতে তিনি রশিদের দরজায় গিয়ে ডাকলেন, রশিদ, আজ কাজে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাস। রশিদ ঘর থেকে বেরিয়ে এলে সাকিনা তাকে ঘরে নিয়ে গেলেন। তারপর পুরনো একটা কাপড়ের ওপর তার জমানো সমস্ত টাকা ঢেলে দিলেন। সবচেয়ে বড় নোট ছিল ১০০ টাকার, এরপর ৫০, ২০, ১০ টাকার কয়েকটি নোট, আর বেশ কিছু ৫ টাকার কয়েন। রশিদ টাকাগুলো গুনে দেখল মোট ৪৪,৮৫০ টাকা হয়েছে। সে হতাশ কণ্ঠে বলল, মা সাকিনা, এই টাকা খুবই কম। আমার মালিক গত সপ্তাহে উমরা করতে গিয়েছিলেন, তার ৮৫,০০০ টাকা খরচা হয়েছে। তোমার আরও টাকা জমাতে হবে। সাকিনার যেন বুকের ভেতর থেকে কিছু ছিঁড়ে বেরিয়ে গেল। কষ্টে, হতাশায়, নিরাশায় তিনি বললেন, তাহলে আমি কিভাবে আল্লাহর ঘরে যাব। সেই দিন কোনো খাবার না খেয়ে তিনি কাজে বাড়িয়ে গেলেন। নিজের ভাগ্যের ওপর হাহাকার করতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার ঘর দেখব না? আমি তো কখনো কিছু চাইনি, শুধু তোমার ঘর দেখার বাসনা করেছিলাম। আমার এই একমাত্র ইচ্ছা পূর্ণ করো। তিনি হঠাৎ মনে করলেন, বহু বছর আগে তিনি এক গৃহস্থ বাড়িতে কাজ করতেন। সেই বাড়ির গৃহকর্ত্রী মারিয়াম আপার সঙ্গে দেখা করবেন বলে মনস্থির করলেন। পরদিন সকালে ভালো করে গোসল করলেন, একমাত্র ভালো পোশাকটি পরে চুল আঁচড়ালেন। বহু বছর পর আয়নায় নিজের মুখ দেখলেন। এরপর তার সমস্ত টাকা কাপড়ে বেঁধে বড় চাদর গায়ে জড়িয়ে মরিয়াম আপার বাড়ির দিকে রওনা হলেন। মরিয়াম আপা তাকে দেখে অবাক হয়ে বললেন, সাকিনা, কত বছর পরে এলি? কোথায় ছিলি এতদিন? সাকিনা সব কথা খুলে বললেন কিভাবে তিনি টাকা জমিয়েছেন, কিভাবে তিনি এখনও খানা কাবা যেতে পারেননি। মরিয়াম আপা তার কথা শুনে কেঁদে ফেললেন। বললেন, দেখো সাকিনা, যখন আল্লাহ কারোর ধৈর্যের প্রতিদান দেন, তখন এমনভাবে দেন যা কেউ কল্পনা করতে পারে না। আমার স্বামী সাবির তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের ড্রাইভার সৌদি আরবে থাকে, তার মালিকের স্ত্রী মারা গেছেন। যখন ড্রাইভার তোমার কাহিনী শুনিয়েছে, সে সৌদি শেখ কেঁদে ফেলেছিল। তিনি তোমাকে বিয়ে করতে চান এবং তোমাকে খানা কামায় নিয়ে যাবেন। সাকিনা হতবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো বৃদ্ধা, আমি কিভাবে বিয়ে করব? মারিয়াম আপা বললেন, এটা ভাবার কিছু নেই, আল্লাহ তোমাকে নিজের ঘরে রাখছেন, তুমি কি ফিরিয়ে দেবে? সাকিনার চোখ থেকে অনবরত অশ্রু ঝরছিল। কিছুদিনের মধ্যে সৌদি শেখ পাকিস্তান নিয়ে এলেন, সাকিনাকে বিয়ে করে সৌদি নিয়ে গেলেন। যখন সাকিনা খানা কাবায় পৌঁছালেন, তখন তার চোখে অশ্রু বাঁধ মানছিল না। তিনি কাবার গিলাফ আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি কখনো ভাবিনি তুমি আমার ভাগ্যকে এভাবে বদলে দেবে। সৌদি শেখ তাকে দেখে নিজেও কেঁদে ফেললেন। কয়েক বছর পর যখন সাকিনা পাকিস্তানে ফিরে এলেন, তখন তার হাতে সোনার চুড়ি, মুখে তৃপ্তির হাসি, যাকে সবাই দূরে সরিয়ে রাখত।
সেই সাকিনার চারপাশে তখন ভিড় জমেছিল। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো দৃঢ় বিশ্বাস ও আল্লাহর প্রতি ভালোবাসা। মা সাকিনা একজন গরিব নারী যিনি সমাজে তাচ্ছিল্যের শিকার হন। তিনি কোনো রাজকীয় জীবনযাপন করেননি, বরং দিনরাত কঠোর পরিশ্রম করে আল্লাহর ঘর দেখার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। তিনি বিশ্বাস করেন যে আল্লাহ তাকে একদিন ডাকবেন এবং সেই বিশ্বাস তাকে 20 বছর ধরে সংগ্রাম চালিয়ে যেতে সাহায্য করেছে। জীবনে যদি আমরা আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য ত্যাগ স্বীকার করি, তিনি আমাদের পুরস্কৃত করেন। অনেক সময় আমাদের সামনে অসংখ্য বাধা আসে, কিন্তু ধৈর্য ও নির্ভরতার সাথে এগিয়ে গেলে সফলতা আসবেই। এর পরপর হচ্ছে সমাজের অবহেলা ও সহ্য শক্তি। মা সাকিনা দীর্ঘ 20 বছর ধরে গোবর থেকে তৈরি করা ইন্ধন বিক্রি করে টাকা জমান। সমাজ তাকে ঘৃণা করে কারণ তিনি গরিব, তার গায়ের গন্ধ খারাপ এবং তিনি পুরনো কাপড় পরেন। অনেকে তাকে পরামর্শ দেয়, তোমার টাকা দিয়ে ভালো খাবার খাও, ভালো পোশাক পরো, কিন্তু তিনি কারো কথাই কান্না দিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য লেগে থাকলেন। দুনিয়ার মানুষ অনেক কথা বলবে, কিন্তু আল্লাহর পথে যারা ধৈর্য ধরে তাদের পরিণতি সবসময় সুন্দর হয়। আমাদের লক্ষ্য স্পষ্ট হলে অন্যদের সমালোচনা আমাদের পথ থেকে বিচ্যুত করতে পারে না। এর পরপর হচ্ছে ত্যাগ ও আত্মসংযম। মা সাকিনা নিজের স্বপ্নের জন্য নিজেকে দুনিয়ার আরামায়েশ থেকে বঞ্চিত করেন। তিনি ভালো খাবার খাননি, ভালো পোশাক পরেননি, অসুস্থ হলেও চিকিৎসা নেননি, কারণ তিনি প্রতিটি পয়সা আল্লাহর ঘরের সফরের জন্য জমিয়েছেন। ত্যাগ ছাড়া কোনো মহৎ লক্ষ্য অর্জন করা যায় না। দুনিয়ার কিছু ত্যাগ করলে আল্লাহ তার চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দেন। এর পরপর হচ্ছে বিপদের সময় ধৈর্য, আল্লাহর সাহায্য। 20 বছর পর যখন মা সাকিনার টাকা গুনে দেখলেন তার টাকা উমরা করার জন্য যথেষ্ট নয়, তখন তিনি এক প্রকার ভেঙে পড়েন। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, প্রার্থনা করেন এবং বলেন, আমি কখনো দুনিয়ায় কিছু চাইনি, শুধু তোমার ঘর দেখতে চেয়েছি। তুমি কি আমাকে বঞ্চিত করবে? যখন আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে কিছু চাই তখন তিনি তা দেন। আল্লাহ আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমাদের কল্পনাতেও আসেনি। এর পর হচ্ছে আল্লাহর রহমত ও ভাগ্য পরিবর্তন। আল্লাহ মা সাকিনার কষ্ট বৃথা যেতে দেননি। সমাজের ধনী এক পরিবার তার গল্প শুনে তাকে সাহায্য করতে চায়। একজন সৌদি শেখ তাকে বিয়ে করতে চায় যাতে তিনি সারা জীবন খানায় কাবার কাছাকাছি থাকতে পারেন। এভাবে তিনি তীব্র দারিদ্র থেকে সৌদি আরবের সচ্ছল্য জীবন লাভ করেন। আল্লাহ যার ভাগ্য উজ্জ্বল করতে চান তিনি তাকে এমনভাবে উন্নতি দেন যা কেউ কল্পনা করতে পারে না। আমাদের নিয়ত ও প্রচেষ্টাই আমাদের সফলতার মূল চাবিকাঠি। নেক নিয়ত, ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস কখনো বৃথা যায় না। কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ করলে আল্লাহ তার বহুগুণ প্রতিদান দেন। সমাজ যতই অবজ্ঞা করুক, যদি লক্ষ্য সঠিক হয় তবে সফলতা আসবেই। আল্লাহ দেরি করেন, কিন্তু তার পুরস্কার অবর্ণনীয়। এটা আমাদের শেখায় যে সত্যিকারের ইমানদার কখনো হতোদ্যম হয় না। ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি ভালোবাসায় তাকে জীবনের কঠিনতম পরিস্থিতিতে টিকিয়ে রাখে এবং আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যা দুনিয়ার মানুষ কখনো ভাবতে পারে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।